স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য মাঠের মধ্যে নিয়ে আসে এবং সেখানে তাদেরকে বলা হয় আমি যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম, আমি যদি বুঝতে পারতাম তাহলে ধানের শীষে ভোট দিতাম, আমি যদি সুযোগ পাইতাম তাহলে ধানের শীষে ভোট দিতাম। এই ধরনের স্লোগানগুলো বিএনপির এক নেতাকর্মী গিয়ে তারপর তাদেরকে দিয়ে বলানো হয় এবং সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, যেখানে অসংখ্য মানুষের দাবি এটা স্পষ্টভাবে এই নির্বাচনের নীতিমালা লঙ্ঘন করেছে। মানে নির্বাচনের মধ্যে বলা হয়েছে এরকম ছোট ছোট বাচ্চাদের দিয়ে এই ধরনের স্লোগান দেওয়া যাবে না, তাও আবার স্কুলের মাঠে গিয়ে এইভাবে স্লোগানটা দেওয়া হয়েছে। এরকম একটি ঘটনা ঘটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর একটি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে ছেলে মেয়ে উভয়কে একত্রে মাঠের মধ্যে দাঁড় করানো হয় এবং তাদেরকে দিয়ে স্লোগান দিয়ে একটি ভিডিও ধারণ করা হয়, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষের প্রচারণার জন্য পাবলিক করা হয়। আর নির্বাচন যেহেতু নির্বাচনের এই নিয়ম নীতিমালা লঙ্ঘন করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে, সেহেতু বিএনপির ওই এলাকার নেতাদের তরফ থেকে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়, মানে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এখন হয়তো কিছুদিনের জন্য বহিষ্কার আছে, এরপর এই নেতা কিন্তু আবার আসবে, কারণ নেতা কিন্তু একটা সুযোগে ভালো কাজ করছে। এই যে বাচ্চাদের যে স্লোগান দিছে এটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। এখন তাদের কাছ থেকে অসংখ্য মানুষ ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ আমিও তাহলে ধানের শীষে ভোটটা দিব। এই বাচ্চাদেরকে দিয়ে স্লোগানটা দিয়েছিল মোহাম্মদ মোকাদ্দেস হোসেন। আর সেই মোকাদ্দেসকে যখন দল থেকে অব্যাহতি দেওয়া হয় তখন তিনি সাংবাদিকদেরকে জানান আমি এই নির্বাচনের নীতিমালাগুলো জানতাম না, না জেনে এরকম একটি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে আবার একটু সুযোগ দেন দলে, আমি যেন দলের জন্য কাজ করতে পারি। এখন কথা হচ্ছে আপনি একটি দলে থাকা অবস্থায় নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, আপনার অবশ্যই নীতিমালাগুলো জানতে হবে, নীতিমালাগুলো জেনে তারপর নির্বাচনের প্রচারণা চালাতে হবে। এখন আপনি নির্বাচন কমিশনের নীতিমালাই জানেন না, তাহলে কিভাবে আপনি নির্বাচনের প্রচারণা চালান? এই জন্যে তাকে কিন্তু দল থেকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেইভাবে এখন ৪৮ ঘন্টার মধ্যে লিখিত চিঠিও দিতে বলা হয়েছে। এখন ওই এলাকার লোকজনের দাবি যে ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে লিখিত চিঠিও দিতে হবে যে তাকে দল থেকে অব্যাহত করেছে, এটার প্রমাণ তারা চায়। কি একটা কাজ করে দেখেন, আজকে তার দল থেকে অব্যাহত হইতে হয়েছে। এই সেম তারাই কিন্তু একটা সময় বিএনপির জন্য কাজ করছে, কঠিন পরিশ্রম করছে ভাই, ১৭টি বছর কিভাবে তারা ছিল, হয়তো অনেকে জেল খেটেছে, অনেকে মামলা খেয়েছে, অনেকে পরিবার হারিয়ে দূর দূরান্ত থেকে বসবাস করেছে, অনেকে আছে ১৭ বছরে একবার তার পরিবারের সামনেও আসতে পারে না, আবার অনেককে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র দলের জন্যে তারা ভালোবেসে এই কাজ করেছে। আজ যখন দলের ক্ষমতা আসবে তখনই এসে তারা একের পর এক ভুল করছে। বিএনপির অসংখ্য মাঠ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই ধরনের ভুলগুলো বেশি করে যাচ্ছে। সো তাদেরকে আগে শিক্ষা দেন, তাদেরকে জানান যে তোমরা মাঠ পর্যায়ে গিয়ে কি করবা। তারা যদি না জানে তাহলে তো উল্টাপাল্টা কাজ করবেই। নির্বাচনের নীতিমালাগুলো তাদেরকে পড়তে বলুন, তারপর নির্বাচনের প্রচারণা চালাতে বলুন। বিএনপি থেকে এই ৫ই আগস্টের পরে এই পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, বড় বড় নেতা শীর্ষ নেতাকর্মীকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে, কারণ ভুলে ভরপুর। এই ভুলই কিন্তু তাদের পতন নিয়ে আসবে একদিন, আর এটা জনাব তারেক রহমান খুব ভালো করে বুঝতে পারছে, যার কারণে তিনি বেছে বেছে অনেক মানুষকে বহিষ্কার করতেছে। যাই হোক, বহিষ্কার করে মানে ধানগুলোকে ঝেড়ে ছিটাগুলোকে ফেলে যখন শুধু চালগুলোকে নিয়ে আসবে তখনই দলের উন্নয়ন হবে ইনশাল্লাহ। এগিয়ে যাক প্রত্যেকটি মানুষ, নীতিমালা আইন মেনে এবার হোক একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, যেখানে মানুষ তাদের মন খুলে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিবে।